যে আলোচনা করতেছিলাম, মানুষের মধ্যে স্রষ্টা কি করে হয়? মানুষ নিজেকে উদ্ভট আবেগী কথাবার্তাতে ভেসে গিয়ে কিছু আবিষ্কার করেছে। এটাই এক শ্রেণীর অজ্ঞ মানুষ এটাকে ধারণ করেছে বা ধারণ করতে চেষ্টা করে, ধারণ করতে চেষ্টা করে, সম্মতি জানায়। এই জন্যই এরা এটার সুযোগ পায়, যারা বল নেওয়ালা তারা এই জ্ঞানটা সরাতে সুযোগ পায়। আপনি একটু বিবেচনা করুন তো, আপনার সরল জ্ঞান নেই, আপনি যে যা করে করুক, আপনার সরল জ্ঞান আপনি চিন্তা করুন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে বলবেন। মহান স্রষ্টা বলেছেন, মানুষ যেখানেই থাকে আমি সেখানেই থাকি। বুঝতে পারলেন? মানুষ যাই করে সেখানে স্রষ্টা উপস্থিত আছে, তিনি সব দেখেন, সব শুনেন। আচ্ছা, স্রষ্টা আরো কি বলেছেন? স্রষ্টা আরো বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। কথা বুঝতে পারলেন না? স্রষ্টা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। তার যে নাফস আছে, তার যে অস্তিত্ব আছে, বুঝতে পারলেন না? নিজেকে নিজে যে চরম একটা গোপন শক্তি আছে সেটার ব্যাপার বলছে। তাকে যে অশ্বাসা দেয়, কুমন্ত্রণা দেয়, সে খবর আমি জানি। কেন জানি? পরবর্তীতে বলেছেন, আমি মানুষের ঘাড়ের যে সাহারা রক, মোটা রক, তার চাইতেও তিনি নিকটে আছি। কথা বুঝতে পারলেন? এই যে কিছু কথা, আমি মানুষ, সে যেখানে থাকুক আমি সেখানে আছি, তার দেখি, তাকে শুনি, আমি তাকে সৃষ্টি করেছি। তাকে যে অশ্বাসা দেয়, তার নাফস, তার যে দুষ্ট একটা শক্তি আছে, তার যে অশ্বাসা দেয়, সে সম্পর্কে আমি অবহিত আছি, আমি জানি। এবং আমি কারণ জানি এখানে, আমি তার সারা ঘাড়ের মোটা রগের চাইতেও আরো নিকটে আছি। যেটা সারা রগ বলি, তার ঘাড়ের রগের চাইতেও নিকটে আছি। তা স্রষ্টা আছেন, এটা কি বোঝাচ্ছেন এগুলো বলেন? স্রষ্টা বলতেছেন, তার নবীকে বলেছেন, তার প্রেরিত মহাপুরুষকে বলেছেন, তুমি আমার চোখের সামনে আছো, আমি সব দেখি, আমি সব শুনি। বলেন সামিউল বাসির, আমি সব দেখি, সব শুনি। সামিউল আলিম, আমি সব শুনি। আমি কি, আমি সব যে জ্ঞানের আধার, মহাজ্ঞানী, আমি সব জানি। এই ব্যাপারে তিনি নিজে সাক্ষ্য দিয়েছে। অসংখ্য কথা মনস্রষ্টা কালামে পাকির বর্ণিত আছে। এগুলোতে কি বোঝাচ্ছেন? এগুলো বোঝাচ্ছেন মানুষ তার নিয়ন্ত্রণের মধ্যে আছে। এর কারণ হচ্ছে মানুষের একটা হিসাব নিকাশের দিন আছে, যে তোমাদের সামনে একটা হিসাব নিকাশের দিন আছে। তোমাদেরকে আমি জীবন দিয়েছি, তোমাদেরকে আমি মৃত্যু দেই, আবার তোমাদেরকে মৃত্যুর পর একটা পর্যায় থেকে জীবন দেওয়া হবে। মানুষ তো মনে করো আমি মাটি হয়ে যাব, মরে গেলে আর আমাকে জীবিত করা সম্ভব। এগুলো পূর্বে বলতে এখনো বলে কিছু মানুষ, এটা সম্ভব না। তুমি তো কিছু ছিলে না, চিন্তা করো, তুমি কি থেকে সৃষ্টি হয়েছিল? এই আলো, পানি, আগুন, পানি, মাটি, বাতাস থেকে তো তুমি সৃষ্টি হয়েছো, এর নির্যাস থেকে তো তুমি সৃষ্টি হয়েছো। তো তোমাকে একটা পর্যায়ে এই অস্তিত্ব এনে আবার তোমাকে অস্তিত্বহীন করা হবে, তোমাকে আবার অস্তিত্ব দান করা হবে। এটা তোমার খেয়ালে ধরে না? তুমি যে কিছু ছিলে না, তুমি কিছু থাকবে না, তুমি কিছু হবে, এটা বিশ্বাস করো না কেন? স্রষ্টা যে হিসাব নিকাশ কেন করবেন, তার যে জীবন কর্মের একটা হিসাব নিকাশ তিনি সাজিয়েছেন, তার অভিপ্রায়, তার ইচ্ছা, এটা তিনি ব্যবস্থাপনা, একটা সুন্দর যে পর্যায়ক্রমিক একটা অবস্থান আছে, সেই অবস্থানে মানুষের সম্মুখীন হতে হবে। এটা স্রষ্টা সাজিয়েছে, স্রষ্টা ব্যবস্থাপনা করবে। তো হিসাব নিকাশ যেহেতু নিবেন, যিনি হিসাব নিয়ে নেওয়ালা, তিনি সমস্ত কিছু দেখভাল করবেন না? তার নিয়ন্ত্রণ থেকে কিছুটা শক্তি আছে। মহান স্রষ্টা বলেছেন, এই পৃথিবীর মধ্যে হিসাবের জন্য সরিষা পরিমাণ কোনো বস্তু, তোমার আমল, তোমার কাজ, যদি সেটা পাথরের মধ্যে থাকে, ভূগর্ভে থাকে, মাটির মধ্যে থাকে, অথবা আসমানে থাকে, তবু তোমার সামনে সেদিন হাজির করা হবে। কিন্তু স্রষ্টার কথা আমি স্বাভাবিকভাবে আমার সাবলীল ভাষায় আমি বলার চেষ্টা করছি, সরল ভাষা, সহজভাবে বলার চেষ্টা করছি। আপনারা যদি খুঁজতে চান, আরও সূত্র চান, আপনি নিজে খুঁজতেই পাবেন, না পড়লে যোগাযোগ করলে সূত্রগুলো আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যাবে। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য এগুলো সরাসরি কথা বলছি সরলভাবে। তো স্রষ্টা সমস্ত হিসাব নেবেন, এই সরিষা পরিমাণ বা এর চাইতেও ছোট, এর চাইতেও বড়, বুঝতে পারলেন? সরিষার চাইতে বা বলা হচ্ছে উনুর তো দেখা যায় না, তো উনুর চাইতে ছোট, উনুর চাইতে বড়, এমন যদি আমল কর্ম তোমার থাকে, সেদিন তোমার সামনে হাজির করা হবে তোমার হিসাব নিকাশ করার জন্য। তোমাকে সেই ভিত্তিতে শাস্তি এবং শান্তি দেওয়া হবে। তুমি বিশ্বাস করো না কেন? তো আমরা গভীর জ্ঞানী হতে না পারলে, সামান্য জ্ঞানী হলে বিবেচনা করবো না? একটু বিবেচনা করুন। স্রষ্টা এই জন্যই সবাইকে নিয়ন্ত্রণ করে, সবাইকে নিয়ন্ত্রণ করছে তার সূক্ষ্ম শক্তি দিয়ে। এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলেছি যে স্রষ্টা আমার সাথী আছে বা স্রষ্টা আমার মতো। এই